মা থাকতে যদি তার মুখে দুটো অন্ন না দিতে পারি, একটা ভালো ফল না খাওয়াতে পারি, ওই বাবা মা বৃদ্ধ হয়ে যখন খেতে পারবে না, রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত অবস্থায় যখন পড়ে থাকবে, শেষের ডাক যখন এসে যাবে, সেই দিন আমরা বাবা মার মুখে কি হবে বলুন? বা তখন বাবা আমার শ্মশান যাত্রা করবে, যখন ব্রাহ্মণ পরিবর্গ আত্মীয় পরিজন ডেকে ওই শ্রাদ্ধানুষ্ঠান হবে, বিশাল সমারোহে বড় বড় মাছের মাথা আসবে, বড় বড় খাসি কাটা হবে, নামি দামি দোকান থেকে মিষ্টান্ন আসবে, সেই জন্য না বাবা মার শ্রাদ্ধ হচ্ছে। একটা বার ভেবে দেখি, যে বাবা মা আমাকে মানুষ করলো, তার জন্য আমি শেষের দিনে তাকে দুবেলা দুটো অন্ন দিইনি, কিন্তু সেই বাবা মা যখন বাড়ি থেকে চলে গেল, বিদায় নিল, তার জন্য কত জোর সমারোহ চলছে। একটা বার আমাদের বিবেক কাটে না? আমরা কখন আনন্দ করি, কখন সমারোহের সঙ্গে মানুষকে, গ্রাম আত্মীয় স্বজন পরিবারকে ভোজন করাই মা, যখন আমাদের অন্তরে আনন্দ আসে, মনে ফুর্তি জাগে। বলুন তো, পিতা মাতার বিদায়ে আমাদের অন্তরে ফুর্তি জাগে? এমন কি কোনো সন্তান সন্ততি আছে? অথচ দেখুন, ওই দিন যখন আমরা শ্মশান যাত্রায় যাচ্ছি, আপনাদের এদিকে হয়তো সঙ্গে যায় না, যাই কি বাবা? একবার আমরা ভেবে দেখি না, যে মা যে বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করলো, সেই বাবা সেই মায়ের শেষ যাত্রায় কেন আমরা এই জিনিসগুলোকে গ্রহণ করব? আরো তো দিন পড়ে আছে, সারা জীবনে যত দিন আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার দিন পড়ে আছে, ওই দিনটা যদি আমি এই জিনিসগুলোকে ত্যাগ করে শ্মশানের দিকে এগিয়ে যাই, কৃষ্ণ নাম মধুর হরিনামে করতে করতে যদি আমার বাবা মায়ের শবদেহটাকে নিয়ে যায়, গিয়ে ওই মুখে যদি আগুন না দিয়ে চিতাতে যদি আমরা আগুন দিয়ে, বলুন তো কাজটাকে ভুল হয়? আমরা মুখাগ্নি না করে চিতাতে আগুন দিলে হয় না? যেই মুখটা দেখলে আমাদের অন্তর কেঁদে মরে, যেই পদযুগলে দেখলে আমাদের জীবন শান্তি পায়, আমরা কেমন করে সেই মায়ের মুখে আগুন জ্বালাই বলুন তো? যে মা আমাকে দিন 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 করে বড় করলো, তার অমৃত সুধা রস দিয়ে আমাকে বাড়িয়ে তুললো সমাজের, যে পিতা পরিশ্রম করে একটু একটু করে